হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার ইংলিশ অনার্স সেক পেপারে ক্লাস করাবো। তো সেক টু পেপারের সিলেবাস ডিসকাস করার আগে আমি তোমাদের জানিয়ে রাখি, তোমরা যদি এই পেপারের নোটস পারচেস করতে চাও তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। অ্যান্ড ফর ফার্দার ডিটেলস এই নাম্বারে কিন্তু কোনো কল অ্যাভেলেবল নেই। সো স্পেসিফিক্যালি আমি তোমাদের বলে রাখি, যাদের প্রিপারেশন ভালো নয় এই পেপারে, মানে যারা এই পেপারটাকে প্র্যাকটিস করোনি প্রথম থেকে, তো তাদের জন্য ওটা এমনভাবে প্রিপেয়ার করা যে একটা ফরম্যাট পড়বে এবং সেই ফরম্যাটটাই তোমাদের পেপারে লিখতে হবে, মানে যাই আসুক না কেন। ওকে, সেটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন হোক, সাবস্টেন্স হোক, অর এসে হোক, ঠিক আছে? আমি প্রত্যেকটা ফরম্যাট আজকে ক্লাসে খুবই ভালো করে বুঝিয়ে দেব, যাতে তোমরা নোটসটা নেওয়ার পরে ভালো করে পড়তে পারো। তো ভালো করে দেখে নাও, তোমাদের সিলেবাসে রয়েছে অ্যাকাডেমিক রাইটিং অ্যান্ড কম্পোজিশন। দেখো, ফার্স্টে তোমাদের রয়েছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন 20 মার্কসের, সাবস্টেন্স অ্যান্ড ক্রিটিক্যাল নোট 12+8, এসে রাইটিং 35। দেখো, তো তোমাদের সবার ফার্স্টে বুঝতে হবে যে হোয়াট ইজ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন মানে তোমরা একটা, তোমাদের বেসিক্যালি এখানে পোয়েম রয়েছে, পোয়েমের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন তোমাদের করতে হবে। প্রসেরও ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন হয়, ওকে, সব কিছুরই হয়। তো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা কি? যখন তোমরা কিছু একটাকে পড়ছো এবং সেটাকে তোমরা ক্রিটিক্যালি অ্যাপ্রিসিয়েট করছো। অ্যাপ্রিসিয়েট মিনস কি, মানে অ্যাকচুয়ালি তোমরা মানে ইজি ল্যাঙ্গুয়েজে বলে ক্রিটিসাইজ করছো। ক্রিটিসাইজ মানে কি, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। যে তুমি একটা লাভ পোয়েম পড়ছো, তো তুমি ওটাতে পজিটিভিটি পেলে ইন্টারনাল এক্সটার্নাল মিনিংটা তোমাকে লিখতে হবে, ঠিক আছে? সেটা তুমি নিজের ওয়ার্ডে লিখবে, যে অ্যাকচুয়ালি তুমি সেটা থেকে কি বুঝলে, ঠিক আছে? এবার দেখো, অনেকের কি প্রবলেম হয় যে তারা বুঝতে পারে না যে অ্যাকচুয়ালি ইন্ট্রোডাকশনটা কীভাবে স্টার্ট করব, হোয়াট উইল বি দ্য কনক্লুশন। তো তোমাদের জন্যই ওটা প্রিপেয়ার করা। একটা ইন্ট্রোডাকশন দেবো, একটা কনক্লুশন দেবো, যেটা পড়লেই তোমাদের হয়ে যাবে, আলাদা করে কিছু প্রিপেয়ার করতে হবে না। হ্যাঁ, কিন্তু তোমাদের একটা কাজ করতে হবে, তোমাদের যে সেলফ এক্সপ্রেশনটা তোমাদের দিতে হবে, যে অ্যাকচুয়ালি তোমরা কি বুঝলে, ওটা তোমাদের মিডিয়াল পোর্শনে কিন্তু ওটাকে তোমাদেরকে অ্যাড করতে হবে। ইট ইজ ম্যান্ডেটারি। তো ফার্স্টে দেখো, আমি এখানে 10 পোয়েমস দিয়ে দিয়েছি। তো দেখো, পোয়েমে কিন্তু কোনো কমন আসে না, মানে ইটস নট পসিবল, কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি কি করে অল টাইম আসতেই পারে, বাট ইটস এক্সেপশনাল। ওকে, কেন? কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি প্রত্যেকবারেই এমন একটা পোয়েম দেয় যেটা মানে টোটালি আননোন, ঠিক আছে? আর তোমরা সেকেন্ড সেম, তোমরা তো সেরকমভাবে পোয়েমসও পড়োনি যে তোমরা বুঝতে পারবে। তো তোমাদের অথার মেনশন করতে হবে না, কিছু করতে হবে না, ওনলি এক্সটার্নাল আর ইন্টারনাল মিনিং, মানে ইউ হ্যাভ টু রাইট ইন দ্য পেপার। ওকে, দেখো ফার্স্ট পোয়েম রয়েছে, ফার্স্ট পোয়েমটা একটু দেখে নাও। এইভাবেই পোয়েমগুলো দেওয়া থাকবে। আমি এখানে ফার্স্ট পোয়েমটা ফার্স্ট পোয়েমটা মানে রিড করবো, দেন তোমাদেরকে 10 মানে আর যে রেস্ট অফ দ্য পোয়েমস রয়েছে সেগুলোকে তোমরা একটু দেখে নিও, তারপরে আমি এক্সপ্লেন করবো হচ্ছে এর যে এক্সাম্পলটা রয়েছে, এর অ্যান্সারটা রয়েছে। ওকে, ফার্স্ট পোয়েম দেখো, গ্যাদার ইয়ে রোজ বার্ডস ওয়াইল ইএম মে, old time is still a flying, and this same flower that smiles today. Tomorrow will be dying, the glorious lamp of heaven, the sun. The higher he is a getting, the sooner will his race be run. And nearer he is too sitting. That age is best which is the first, when youth and blood are warmer, but being spent the oars and oars, time still succeed the former. Then be not coy, but use your time, and while ye may, go marry, for having lost once your prime, you may forever tarry. ওকে, এটা আমি এক্সপ্লেন করে দেবো, তার আগে তোমরা অন্য যে পোয়েমগুলো রয়েছে এগুলো একটু দেখে নাও। দেখো, পোয়েমগুলোকে ক্রিটিক্যালি অ্যাপ্রিসিয়েট করাটা কিন্তু খুব একটা যে হার্ড ওয়ার্ক অর টাফ ওয়ার্ক কিন্তু নয়। তোমরা যদি এটাকে ভালো করে পড়তে পারো যে এটা অ্যাকচুয়ালি কী বলছে, ইজ ইট আ ওয়ার পোয়েম অর লাভ পোয়েম অর এনিথিং এলস, ঠিক আছে? সেটা কিন্তু তোমরা তাহলে ইজিলি করে ফেলতে পারবে। ওকে, এবার দেখো পোয়েম 3তে যেগুলো রয়েছে, পোয়েম 3 এটা দেখে নাও, দেখে নাও। আমি তোমাদের বলে দেবো, কোনো প্রেশার নেওয়ার দরকার নেই। তোমাদের ইন্ট্রোডাকশানে কী লিখতে হবে, কনক্লুশনে কী লিখতে হবে, আমি সবই বলে দেবো। তার জন্য তোমাদের নোটসটা পারচেস করতে হবে। ওকে,
এগুলো একটু দেখে নাও। পোয়েম 6 রয়েছে, আমি তোমাদেরকে আজকে ফরম্যাটটা বলে দিচ্ছি। দেখো এক্সাম্পল 1, ঠিক আছে, যে পোয়েমটা আমি পড়লাম সেটার দেখো ইন্ট্রোডাকশনটা কি বলছে। এটা কিন্তু একটা জেনারেল ইন্ট্রোডাকশন, এটা তোমরা যে কোনো পোয়েমের ক্ষেত্রে ইউজ করতে পারবে, ওকে। বাট এটা স্পেসিফিক্যালি কিন্তু পোয়েম 1-এর জন্যই ক্রিয়েট করা। ইন্ট্রোডাকশন দেখো, poetry as an artistic expression functions as both revelation and concealment, a world where the seen and the unseen constantly wrestle for supremacy. A poem is not merely an arrangement of words on a page. It is a pulse, a breath, a fragment of the human soul caught in rhythm and metaphor. The following piece embodies this essence, where emotional intensity, structural elegance, and imaginative symbolism coalescence to form a lyrical narrative that transcends time and context, whether dealing with themes of love, loss, war identity, or metaphysical wonder. The poem invites the reader to partake in an inner journey. The beauty of such poetry lies in its ambiguity. It speaks to the individual reader, reflecting their own interpretations and emotions with its measured cadence, intricate imagery, and profound introspection. This poem opens a gateway to poetic immersion and critical appreciation. এটা গেল তোমাদের ইন্ট্রোডাকশন। ধরো তোমাদের একটা লাভ পোয়েম দিয়েছে, ওয়ার পোয়েম দিয়েছে, আর এনিথিং, তোমরা ফার্স্টে এই ইন্ট্রোডাকশনটা লিখলে, ঠিক আছে। এটা কিন্তু একটা ফরম্যাট, ওকে। এবার দেখো এটা ধরো তোমরা লিখলে, এবার কি করবে, এবার সেলফ এক্সপ্লেনেশনে তোমাদের আসতে হবে। সেলফ এক্সপ্লেনেশনে এসে তোমাদের দেখো, from the very first line the speaker's voice emerges as deeply reflective, tinged with both vulnerability and assertion. The tone is meditative, and yet there is a quiet defiance beneath the surface, suggesting that the speaker is resisting some inward or outward force. This duality sets the emotional foundation of the poem. The central metaphor of the poem seems to draw from nature, possibly an extended image of a garden, storm, nightfall, or a flame. Whatever the metaphor is, it does not simply stand as a decoration, it becomes a vehicle through which human emotion is explored. The imagery used is vivid yet subtle, painting visuals in the reader's mind. ওকে, দেখো এটা কিন্তু যে ফার্স্ট পোয়েমটা রয়েছে ওটার সেলফ মানে এক্সপ্লেনেশন তোমরা এই পোর্শনটা তোমাদের লিখতে হবে, ওকে। দেখো এটা কিন্তু অনেকটা লেন্দি, এটা একটু তোমরা রিড করে নিও, ওকে। এবার দেখো এটা গেল তোমাদের হচ্ছে মানে কি, মানে টোটাল পোয়েমটা গেল, এর মধ্যে কনক্লুশনও রয়েছে, তোমরা একটু দেখে নিও, ওকে। এবার দেখো একটা ভিডিওতে দেখো এটা কনক্লুশন এখানে রয়েছে। ইন কনক্লুশন দ্য পোয়েম achieves what all enduring poetry strives for. It leaves the reader altered, not through grand declarations or ornamental excess, but through quiet intensity and layered thought. The economy of language, the subtle orchestration of emotion, and the use of fluid metaphor mark this piece as a work of the fine poetic craftsmanship. It speaks not to one era or one reader, but to the universal spirit of human experience, to longing, to reflection, and to the unending quest for meaning. The poem's lasting impression lies in its ability to echo within the reader long after the last line is read, becoming not merely a piece of literature, but a mirror to one's own soul. Okay? সো এটা ছিল তোমাদের কনক্লুশন। তো তোমাদের ইন্ট্রোডাকশন অ্যান্ড কনক্লুশনটা এইভাবেই তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। সেলফ এক্সপ্রেশনটা কিন্তু তোমাদের নিজেকে ক্রিয়েট করতে হবে। এবার দেখো সাবস্টেন্স অ্যান্ড ক্রিটিক্যাল নোটে কী রয়েছে। সাবস্টেন্সটা দেখো, ফার্স্ট স্টেটটা আমি বলে দিই, প্যাসেজ 1-এ কী রয়েছে। এইভাবে তোমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেটাকে তোমাদের কি করতে হবে সাবস্টেন্সের ক্ষেত্রে। সাবস্টেন্স মিনস হচ্ছে, তোমরা অনেকেই স্কুলে করেছো সামারি অর প্রেসেস যেটাকে বলে, মানে তোমরা একটা প্যাসেজকে পড়ছো সেটাকে তোমাদের ইন শর্টে লিখতে হবে, ঠিক আছে। আর সাবস্টেন্সের ক্ষেত্রে কিন্তু যে একটা প্যাসেজ ধরো ইন 200 ওয়ার্ডস রয়েছে, সেটা তোমাদের কিন্তু 50 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে, ওকে। মানে অনেকটা শর্ট করে লিখতে হবে, মানে অ্যাজ এ সামারি অর প্রেসেস যেটাই বলো। প্যাসেজ 1 দেখো, we
We often confuse style with decoration, thinking it to be an ornament added to thought instead of being the very blood and breath of it. But style is not about using long words or rare phrases. It is about saying something in a way that could belong to no one else, just as no two trees grow in precisely the same shape. No two minds express a thought in the same way. Style is the fingerprint of the soul. The deeper a writer thinks and the more honestly he lives, the clearer his style becomes. Artificial words and borrowed ideas cannot form a lasting impression. They may dazzle, but they do not remain. True style rises from the union of experience and expression, the absurdity of imagination. Two men born in the same moment, under the same sky, and speaking in identical rhythms only reminds us of how deeply personal the act of writing is. It is not something taught, but something revealed. The task of every writer is to dig deep, not into the dictionary, but into life. When words carry the weight of experience, they acquire force. When they rise from truth, they carry grace. In this sense, style becomes not merely a literary tool, but a moral one. For to write truly is to live attentively and to honor one's own voice in a world of echoes. ওকে, এবার এটাকে সলভ করা রয়েছে তোমাদের, এটাকে সলভ করা রয়েছে। এবার দেখো প্যাসেজ টু, এখানে অনেকগুলোই প্যাসেজ রয়েছে, তোমরা এগুলো একটু দেখে নিতে পারো। ওকে, এগুলো একটু দেখে নিও তোমরা। দেখো এখানে যে সাবস্টেন্স রয়েছে, প্যাসেজ ওয়ানে যে সাবস্টেন্সটা রয়েছে এখানে কিন্তু সলভ করা রয়েছে, তোমরা একটু দেখে নিও। দেখো সাবস্টেন্সটা কিন্তু অনেকটা মানে স্মল করে রয়েছে, যতটা ছিল তার থেকে অনেকটাই ছোট। দেখো কি বলছে, দ্য প্যাসেজ চ্যালেঞ্জেস দ্য মিসকনসেপশন দ্যাট স্টাইল ইজ মেয়ারলি decorative. It asserts that true style is not about rare words or fancy phrases, but an honest expression rooted in personal experience. Style is as unique as a fingerprint, an outward sign of inward depth. It cannot be thought or borrowed, but must emerge as a life lived attentively. Writers must dig into life, not dictionaries, for authentic expression. When words are born of truth and carry the weight of real experience, they gain grace and strength. Thus, the style becomes not just a literary device, but a moral compass and reflection of one's inner life. Okay? এটা কিন্তু তোমরা কিন্তু কপি করলে হবে না, যে তোমরা কপি করে ছোট করে দিলে সেরকম না। তোমরা কি বুঝলে সেটাই তোমাদের কিন্তু মানে সাবস্টেন্সে লিখতে হবে। এবার এখানে একটা ক্রিটিক্যাল নোট আছে, ক্রিটিক্যাল নোটটা একটু তোমরা দেখে নিও। ওকে, ক্রিটিক্যাল নোটটা একটু দেখে নিও। ক্রিটিক্যাল নোট মিনস হচ্ছে তোমরা ওটা থেকে কি পড়লে, এবার সেটা তোমরা তোমাদের তোমাদের ওয়ার্ডসে সেটাকে তোমরা এক্সপ্লেন করতে পারো। তোমাদের পার্সোনাল পার্সপেক্টিভ কি সেটাই তোমরা এখানে বলতে পারো। ওকে, এটাই হচ্ছে ক্রিটিক্যাল নোট। এবার দেখো এটা কিন্তু যেহেতু 12 মার্কসে রয়েছে, তোমাদের এটাকে ধরো অ্যাপ্রক্সিমেটলি 2 or 3 পেজেসের মধ্যে লিখলে হয়ে যাবে, ঠিক আছে। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা ট্রাই করবে 5 to 6 পেজেসের মধ্যে লেখা, ইফ পসিবল। এবার দেখো এসে সেকশনটা কিন্তু 35 মার্কস রয়েছে, অনেকটা মার্কস ক্যারি করছে, তো এটাও ভালো করে প্রিপেয়ার করো। এবারে কিন্তু ডিজিটাল ইন্ডিয়াটা ইম্পর্টেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন ইন্ডিয়া ইম্পর্টেন্ট, ক্লাইমেট চেঞ্জ ইন ইন্ডিয়া ইম্পর্টেন্ট, ওমেন এম্পাওয়ারমেন্ট 2024 এসেছিলো, অতটা ইম্পর্টেন্ট নয়। অপারেশন সিন্দুরটা কিন্তু ইম্পর্টেন্ট, মানে যেহেতু এসেটা কী করে, ক্যালকাটা ইউনিভার্সিটি প্রেজেন্ট টাইমের উপর ডিপেন্ড করে আর কি এসের টপিক চুজ করে, তো এগুলো ইম্পর্টেন্ট টপিক। সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ইউথ, এনইপি ইন্ডিয়ান স্পেস জার্নি, unemployment in India, India's role in global politics,